আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি উস্তাদ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন? শেয়ার করছে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি উস্তাদ। গত ক্লাসে আমরা পড়ছিলাম 13 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। কেউ পড়া শোনাবেন প্লিজ? পড়া শোনান দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তারপর বলেছিলাম ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। এখান থেকে আমাদের আজকে পড়া হবো। আর আগের আয়াত আমরা ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুসলিহুনা আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। তারপর ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। জি, পড়েন দেখি, একদম পড়া শোনান। পড়া শোনাবেন? শুরু করেন একজন। আসসালামু আলাইকুম। উস্তাদ কোন জায়গা ওয়ালাইকুম থেকে, আসসালাম। কোথায় থেকে? এটা হচ্ছে আমরা 11 নম্বর আয়াত থেকে পড়েন। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা 11 নম্বর ইন্নাহুম। আয়াত আগেরটা। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু, এখান থেকে আগেরটা। যেটা আপনি 11 পড়তেছেন তার আগের আয়াত এটা। আচ্ছা আচ্ছা, ওয়াইজা থেকে উস্তাদ। জি জি জি। আচ্ছা। وإذا قيل آمنوا كما না, آمن الناس আপনার قالوا আগের আয়াত না, এটা পরের আয়াত। এটা পরের আয়াত। এখানে বলেছিলাম ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, এখান থেকে। ও আচ্ছা আচ্ছা, ওয়াইজা কালুল্লাযিনা এখান থেকে। উস্তাদ দিয়ে কত নাম্বার, আয়াতের নাম্বার কত? আয়াত নাম্বার 11। 11 থেকে তো পড়ছিলাম উস্তাদ। না, ও ওটা আচ্ছা হচ্ছে আমার আচ্ছা, 12 ওই নম্বর আয়াত। আয়াতের পরে শুরু হয়েছে এই যে আ- ওয়াইজা কিল লাহুম এখান থেকে উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, জি জি। আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن আব্বা, তেলাওয়াত السفهاء। করতে হবে না, অর্থ বলেন। তেলাওয়াত করতে হবে না। যে উস্তাদ, অর্থ? যে অর্থই তো তেলাওয়াত শুনতে হবে, দরকার নাই তো, শুধু অর্থ বলেন।
বুঝতে পারি না উস্তাদ। আমাদের তেলাওয়াতের ক্লাস না তো এটা। এটা তো তেলাওয়াতের ক্লাস না এটা। কে পড়তেছিলেন? আসিন আপা? না ওস্তাদ, আমি পড়বো সেটা জিজ্ঞেস করছি। জি পড়েন পড়েন। আউযু ক্লাসে বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদুনা ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওয়া লা ইযা ওয়া তুফসিদুনা, এবং নুন তো নাই। ইযা, ওস্তাদ শোনা যায়? জি জি। ওয়া এবং ইযা যখন কিলা বলা হয়েছিল লাহুম তাদের জন্য আমিনু লা ঈমান আনো। তুফসিদু, লা তুফসিদু। ও ইন্নাহু আমিনু, আমিনু না না ওস্তাদ, লাহুম না আমিনু। তুফসিদু, কিলা লাহুম লা লা তুফসিদু। তুফসিদু। কোথা ও থেকে আচ্ছা, বলতেছেন? ও লা তুফসিদু। আচ্ছা, লা তুফসিদু তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ফিল আরদি জমিনের মধ্যে। কলু তারা বলল, ইন্নামা মূলত, নাহনু নিশ্চয়ই আমরা, মুসলিহুনা আমরা মীমাংসাকারী, সংশোধনকারী, সংশোধনকারী। 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 জি ঝামেলা মূলত মেটানো আমরা, হলাম। হুম জি মূলত আমরা হলো সংশোধনকারী। হুম। তারপর আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুনা। আলা সাবধান, তাই না ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ জি 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 ঠিক আছে, সুন্দর। ইন্নাহুম নিশ্চয়ই তারা, হুমুল মুফসিদুনা তারাই ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন্না ওয়া এবং লাকিন্না কিন্তু, লা ইয়াশউরুনা তারা অনুধাবন করে না বা তারা হুম বুঝতে পারে না। হুম। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ। এবং যখন এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদের জন্য, আমিনু তোমরা ঈমান আনো, কামা যেভাবে, আমানা ঈমান এনেছে, আন্নাসু মানুষ, কলু তারা বলে, আনু মিনু আমরা ঈমান আনয়নকারী। না আ- আ- মানে কি আ- আ- আমরা কি আম- ঈমান আনবো? আমরা কি ঈমান আনবো? জি জি ওস্তাদ দেখা যাচ্ছে না, জি। পোর্ট্রেট ল্যান্ডস্কেপ হয়েছে। তো আমার স্ক্রিনে কি হয়ে গেল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পড়েন পড়েন, এখন ঠিক আছে মনে হয়। জি ওস্তাদ এখন আনু মিনু কলু তারা বলল আবার, আনু মিনু আমরা কি ঈমান আনবো, কামা যেভাবে, আমানা ঈমান এনেছিল, আসুফাহাউ মানে বদি কি বলে যেন, বোকা বোকা নির্বোধ বোকা, বোকা। নির্বোধরা। বোকারা, নির্বোধরা। জি যেভাবে ঈমান এনেছিল নির্বোধরা। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুনা। আলা সাবধান, ইন্নাহুম নিশ্চয়ই তারা, হুমুস সুফাহাউ তারাই নির্বোধ বোকা। নির্বোধ। নির্বোধ, ওয়ালাকিন্না এবং লাকিন্না কিন্তু, লা না ইয়ালামুনা তারা অনুধাবন করে না, তারা বুঝতে পারে না। বুঝে না। আলিমা তারা বুঝতে পারে না। জি তাহলে এখান থেকে জি জি, ঠিক আছে আবার এতটুকু। আরেকজন আসবেন, আরেকজন পড়েন। কোথা দিয়ে পড়বো? 11 থেকে 13 পর্যন্ত। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাপা। আমাকে শোনা যায় তো জোরে? জি জি শুনতে পাচ্ছি। ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি
ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওয়া এবং যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, লা তুফসিদু ফাসাদ সৃষ্টি করো না, ফিল আরদি পৃথিবীতে, জমিনে। কলু তারা বলে, ইন্নামা নিশ্চয়ই নাহনু আমরা, মুসলিহুন মীমাংসাকারী, নিশ্চয়ই আমরা মীমাংসাকারী। আলা সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, ইন্নাহুম নিশ্চয়ই তারা, হুম মুফসিদুনা তারাই, ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন কিন্তু তারা, লা ইয়াশউরুন তারা বোঝে না, উপলব্ধি করে না। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু। ওয়া এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, আমিনু ঈমান আনো, কামা যেরকম, আমানান নাস মানুষ ঈমান এনেছে। কলু তারা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা। কলু তারা বলে, আমরা কি ঈমান আনবো, কামা যেরকম আমার বোকারা ঈমান এনেছে। আলা ইন্নাহুম হুমুল মুফসি উমুল হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওয়ালাকিন লা ইয়ালামুন। আলা সাবধান, ইন্নাহুম তারাই, হুমুস সুফাহা তারাই বোকা, কিন্তু ওয়া এবং কিন্তু লা না ইয়ালামুন তারা তা বোঝে না। হুম, তারা তা জানে না, বুঝে না। ধন্যবাদ। আরেকজন আসেন, জি ওস্তাদ জি। পড়েন 11 নম্বর আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু। ওয়া এবং ইজা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, লা তুফসিদু ফাসাদ সৃষ্টি করো না, ফিল আরদি জমিনে। কলু তারা বলে, ইন্নামা নিশ্চয়, নিশ্চয় তারা মুসলিহুন তারা সংশোধনকারী। ইন্নাম অর্থ মূলত বা প্রকৃতপক্ষে নিশ্চয় দুইটা মিলে করতে হবে। নিশ্চয় প্রতিপক্ষে তারা সংশোধনকারী। আলা সাবধান, ইন্নাহুম না, নিশ্চয় ইন্নামা তারা, নাহনু মুসলিহুন অর্থ কি হবে? নিশ্চয়ই বলেন আমরা, আপা, ইন্নামা মূলত। নিশ্চয়ই আমরা সংশোধনকারী। জি জি, ঠিক আছে, বলেন, কন্টিনিউ। ঠিক আছে ওস্তাদ, জি জি জি, ঠিক আছে। নিশ্চয়ই আমরা সংশোধনকারী। আলা সাবধান, ইন্নাহুম নিশ্চয়ই তারা, তারাই, হুমুল মুফসিদুন তারাই ফাসাদকারী। ওয়ালাকিন লাম ওয়া এবং লা কিন্তু, ওয়ালাকিন লা ইয়াশউরুন আসলে তারা উপলব্ধি করতে পারে না, এবং তারা উপলব্ধি করতে পারে না। ওয়া এবং ইজা যখন, ওয়া ইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু। ওয়া এবং ইজা যখন কিলা কিলা লাহুম তাদেরকে, কিলা মানে বলা, লা মানে লাহুম তাদেরকে বলা হয়, আমানু তারা ঈমান বা তারা বিশ্বাস করে। এবং যখন তাদেরকে বলা হলো, কিলা হ্যাঁ, মাজহুল, কলার থেকে কবিলা, সেখান থেকে কিলা, তখন তাদেরকে হ্যাঁ, বলা হলো আমিনু, তোমরা ঈমান আনয়ন করো, আগেরটার তোমরা মতোই ঈমান কি। আনয়ন করো। হ্যাঁ, কামা যেমন, আমানান নাস মানুষগণ ঈমান ঈমান এনেছে। হ্যাঁ, অন্যান্য মানুষ যেমন ঈমান আনে, তোমরাও ঠিক একইভাবে ঈমান আনো। হ্যাঁ, অর্থাৎ কি বললো? মানুষগণ ঈমান এনেছে। কলু তারা বলে, আনুমিনু আনুমিনু আমরা কি ঈমান আনবো, কামা যেমন আমানা ঈমান এনেছিল, আমানা সুফাহাউ আলা নির্বোধেরা সাবধান, ইন্নাহুম নিশ্চয় তারা, হুম তা হুমুস
সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। হুম তারা নির্বোধ, সুফাহাউ নির্বোধ, ওয়ালাকিন লা ইয়াশুর তারা জানে না আসলে, কিন্তু তারা নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা তা জানে না, উপলব্ধি করতে পারে না, তারা তা পারে বুঝে না। না। জি, ধন্যবাদ। আজকে আমরা 14 নম্বর আয়াত থেকে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা লাকু আল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এই যে ওয়া ইযা লাকু, এটা মূলত এই যে লাকিয়া, এটা লাফ সামিয়ার ওজন। লাকিয়ুন সব মাদ্দা হলো কি, মূল মাদ্দা হলো এই যে নিচে দেখেন, এই যে লাম কাফিয়া, সেখান থেকে ওই ইয়াটা পড়ে গেছে, এটাকে বলা হয় নাকেস ক্রিয়া। যদি দুর্বল অক্ষর লাম কালামে হয় তাকে কি বলা হয়? রেসপন্স নাকিস করতেছেন ওস্তাদ, কেন? হ্যাঁ, নাকিস। তাকে বলা হয় নাকিস ক্রিয়া, নাকিসা, নাকিস। নাকিসা। দেখো না, তো ওই শ্বাসে যে এই ইয়াটা আছে, ওইটা তার আগের অক্ষরে জবর থাকলে ওই ইয়াটা আলিফ হয়ে যায়। এদের লাকিয়া থেকে এখানে জবর থাকলে আলিফ হতো, কিন্তু জের আসছে এই জন্য লাকিয়াটা পরায় আসবে। কিন্তু লাকি ইউ, এখানে তাহলে যে ওয়াওটা আসছিল বহুবচনের ওয়াও, ফেলে মাদিতে, যেমন নাসারা নাসারা নাসারু, সামিয়া সামিয়া সামিউ। কিন্তু এখানে সামিউ শেষে আইন, লাম কালামে আইন। আর লাকি ইউ লাম কালামে কি আছে? ইয়া। লাম কালামে ইয়া আছে। তাহলে কি হবে এখানে? ভার্বটা, মূল ভার্বটা কি হবে? লাকি ইউ হবে। জি। বুঝতে পারছেন? লাকি ইউ। লাকি ইউ, যদি ইয়ার পরে বহুবচনের ওয়াও আসছে, কিন্তু এখানে ওই দুর্বল অক্ষর বলে ওই ইয়াটাকে ফেলে দিয়ে ওই, পেশের কারণে ওয়াও নিচ্ছে। না পেশের কারণে ওয়াও নেয় নাই। ওয়াও তো এটা বহুবচনের ওয়াও আসবে যে কোনো মূল্যে, এটা জি 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 আলামতের জি। ওয়াও তো এটা সবসময় আসবে। হুম। কিন্তু যদি ইয়া তার আগের অক্ষর ইয়ার উপর পেশ করা কঠিন। বুঝতে পারছেন? হুম, জি। ইয়ার পরে পেশ পড়া কি কঠিন। কঠিন। বা এটা আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে লাকি ইউ, খেয়াল করেন, ওয়াও তার ডানে কি আসছে? ইয়ার উপর পেশ ইয়া, পড়াটা কঠিন, ইয়ার পেশটা তার আগের অক্ষরে দিয়ে ওই ইয়াটাকে ফেলে দিছে, হয়ে গেছে কি লাকু হয়ে গেছে। লাকি। কথা বুঝতে পারলেন না সবাই? না, এটা বোঝা একটু কঠিন। লাক না, লাকিয়া, এটা হলো লাকিয়া, লাকিয়া। মূল অক্ষর লাকিয়া, লাকিউন লাম কাফিয়া, জি লাকিয়া। তো বুঝছেন? জি। লাকিয়া ফেলে মাদি পড়েন। লাকি লাকিয়া, লাকিয়া লাকিয়া, লাকিয়া লাকি লাকিউ। লাকিউ। লাকি ইউ, তাই না? জি লাকি জি। ইউ। তাহলে কি করতে, লাকিউ ইয়ার উপর পেশ পড়তেছেন, ইয়ার উপর পেশ পড়াটা কঠিন আরবদের কাছে। তো কি করছে, লাকিউ। ইয়াটাকে ফেলে দিয়ে ওই পেশটাকে, পেশটা। পেশ বলতে কি, ইয়ার উপর পেশ পড়া কঠিন, তো এটাকে ফেলে দিয়ে ওই ওয়াও ডানে পেশ দিছে, কাফের উপর পেশ দিছে। এটা একটা সূত্র আছে, সূত্রটা আমরা সামনে পড়বো নি, আবার যতটুকু মনে রাখি, আচ্ছা দুর্বল অক্ষরটাকে ফেলে দিয়ে ওয়াও সেকেন্ড ডানে পেশ হয়েছে, কাফের রূপে কি ওই জের ইয়ার পেশটাকে তার ডানে দিয়ে দিছে, বা ওয়াও তার ডানে সবসময় পেশ থাকে, সেই জন্য কি পেশ দিছে তার ডানে, ইয়াটাকে ফেলে দিছে, কি হয়ে গেছে? লাকু হয়ে গেছে। আচ্ছা। লাখু তো লাখু লাক লাকিউ, সেই ওয়াও মানে ওয়াওটা। লাকু ইউর মধ্যে ইয়াটাকে ফেলে দিছে, লাকু হয়ে গেছে। আচ্ছা ওকে ওকে। আচ্ছা, তাহলে এটা ফেলে আচ্ছা মাদি, ওই ওস্তাদ, দিয়ে লাগবো। লাকি এবং তো যখন তারা হয় কেন হবে ওস্তাদ? লাকু তো মাদিতে আছে না? মাদি দেওয়াও থাকে না, ফের নাসারার মধ্যে মাদি ফেলে ফেলে মাদি পড়েন দেখি, সামিয়া দিয়া। না লাকিয়া না লাকিয়া ওস্তাদ, আমি লাকিউ। সেটা বলিনি। আমি বলছি অর্থটা তারা মিলিত হয় কেন দিয়েছে। ঈদে ঈদে আসছে যে শুরুতে, ও ঈদে আচ্ছা, আসলে তো জি 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 জি। ফেলে মাদির শুরুতে ফিউচার যখন ফরম্যাট। ঈদে আসে তখন হ্যাঁ হ্যাঁ। মুদারি অর্থ দেয়। জি ওস্তাদ, আগেরটা খেয়াল করিনি। জি। আচ্ছা, তাহলে কি হলো, ওয়াইদার লাকু, যখন তারা মিলিত হতো,
অর্থ হবে কি মিলিত হতো। এখন তো মিলিত হয় অর্থ করলে চলবে না, কারণ তো অনেক পতিত হয়ে গেছে। তখন তারা কি হতো? মিলিত হতো। হতো। কাদেরকে মিলিত হতো? এই যে ফেল ফাইলের পরে যা আসবে সবই মাফুল, আল্লাযিনা তাদের সাথে যারা, আমানু আমানা আমারা আমানু যারা ঈমান এনেছে। তাহলে ওই যে মুনাফিকরা যখন কি করতো, ইদা লাকু যখন তারা সাক্ষাৎ করতো, অর্থাৎ যখন তাদের সাথে সাক্ষাৎ হতো, তাদের আল্লাযিনা আমান তাদের যারা ঈমান এনেছে। অর্থাৎ এই বেঈমানরা যখন তাদের ভাষ্য তো আগে দেখে আসলাম, তারা কি বলতো? তাদেরকে যখন বলা হতো তোমরা ঈমান আনো, যেরকম ভাবে অন্যান্য মানুষ ঈমান এনেছে, তারা বলল আমরা নির্বুদ্ধির মধ্যে ঈমান আনবো। এবং যখন তাদেরকে বলা হতো তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তারা বলতো আরে আমরা তো কে সে ফাসাদ সৃষ্টিকারী, আমরা তো সংশোধনকারী, আমরা কি আমার সংস্কারকারী, আমরা আমাদের সংশোধন করতেছি, তোমরা আমাদেরকে ফাসাদ কেন বল? এই হলো তাদের ভাষ্য। এখন এই মুনাফিক, এরা হলো মুনাফিক, এরা যখন কি করতো, ওই যে লাকু যখন এরা মোলাকাত করতো, লাকিয়ে লাকিয়ে লাক করতো কি মোলাকাত করতো, কাদেরকে মোলাকাত করতো? যারা আল্লাযীনা ঈমান এনেছে, আমানু যাদের, যারা আল্লাযীনা যারা ঈমান এনেছে। আমানু ঈমান এনেছে। ক্বালু তারা বলল, বলতো। বা তারা বলতো। ক্বালুর ফাইল কে? হুম। তারা 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 কারা? যারা ফাসাদ যারা সৃষ্টি যারা করে। ঈমান এনেছে। যারা ঈমান আছে। না, না, যারা ফাসাদ সৃষ্টি ও না করেছে না, তারা বলতো। যারা যারা ফাসাদ সৃষ্টি করে মুনাফিক। মুনাফিক, হ্যাঁ তারা বলতো। মানে এদের তো ভাষ্য তাকে উপরে দিয়ে আসলাম দুই আয়াত, তাই না? তারাই তো কথা তারা বলছে। তাদের ঈমান আনতে বলে মুমিনদেরকে বলা হতো হ্যাঁ বেওকুফদের মতো নির্বুদ্ধির মতো আমরা ঈমান আনবো। এবং যখন তাদেরকে বলা হতো তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তারা বলতো আরে ভাই কিসের ফাসাদ সৃষ্টিকারী, আমরাই তো সমাজের মধ্যে সংস্কারবাদী, আমরা আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা আমরাই তো দমাই, আমরা তো শান্তি প্রতিষ্ঠা করি, আমরা সংশোধন করি, আমরা তো ফাসাদ সৃষ্টি করি না। যারাই দেখা যায় ধমকি তামকি যাই দেয় মারপিট যারাই করি, ওরা সংশোধনের জন্য করতেছি, শান্তি প্রতিষ্ঠার জন্য করতেছি। এই হলো তাদের ভাষ্য। এখন এইসব এটা তো মুসলমানরা জানতো না, এটা পরস্পরের কথা তাদের। এখন বলতেছে ওয়াইদা লাকু, এবং যখন তার সাক্ষাৎ করতো কাদেরকে? আল্লাযীনা আমানু তাদের সাথে যারা ঈমান এনেছে। অর্থাৎ তখন এই মুনাফিকরা মুমিনদের সাথে মিলিত হতো, তখন ক্বালু তারা বলে, কি বলে? বা বলতো আমান্না আমরা ঈমান এনেছি। আমরা ঈমান এনেছি। আমরা ঈমান এনেছি। ভাই আমরা কি তোমাদের মতো মুসলমান? আমরা ছিলাম ইহুদি, এখন কি আমরা মুসলমান হয়ে গেছি। আচ্ছা, এরকম যখন মুমিনদের সাথে সাক্ষাৎ হতো, কারণ এই মুনাফিকরা যখন আবার তাদের সহপাঠী অন্যান্য কাফিরদের সাথে সাক্ষাৎ করত, তখন তাদের ভাষ্য কি ছিল? আল্লাহ পরের অংশে বলতেছেন ওয়াইদা খলাউ, এই যে খলাউ খেয়াল করে, এই যে খ লাম ওয়াও খলউন থেকে ওয়াইদা খলাউ, এখানেও কি লাম কালেমা কি আসছে? ওয়াও আসছে, হরফিল্লাত আসছে। বুঝতে ওস্তাদ পেরেছেন? এটার মাদি ফেল কি খলা? খলাওয়া। খলার মতো। খলাওয়া, খলাওয়া। খলাওয়া। হ্যাঁ, বাট মূল তো এটা, কিন্তু ফেল হিসাবে থাকে খলা থেকে, তাই না ওস্তাদ? কলার মতো। খলা ওই যে ওয়াও আলিফ, ওয়াও ডানে জবর আসছে, ওয়াও আলিফ হয়ে যাবে। জি। লাম কালেমা যদি নাকিস ক্রিয়া, লাম কালেমা ওয়াও অথবা ইয়া থাকলে, ডানের অক্ষরে জবর থাকলে, ওই ওয়াও থাকুক আলিফ বা হয়ে ইয়া যায়। থাকুক, জি, জবর কেন আলিফ। ওটা আলিফ হয়ে যাবে। আলিফ হয়ে যায়। জি, খলা। এর মধ্যে খলাওয়া ছিল এখানে, ঠিক আছে? খলাবু ওই ওয়াওটাকে ফেলে দিছে, ইয়ার মতো ফেলে দিছে, রাকিয়ার মধ্যে ইয়ার মতো ফেলে দিছে, হয়ে গেছে কি খলাও, ওয়াওটাকে হরকত সাগরে ফেলে দিছে, হয়ে গেছে কি খলাও। আচ্ছা, তাহলে আসেন ওয়াইদা খলাও খালাওয়া খলাও। আচ্ছা, যখন তারা কি করতো? গোপনে খোলওয়াজ মিলিত হতো। হলো একান্ত আচ্ছা, সাক্ষাৎ করা। বলেন। এখানে খলু হয়নি তো, এখানে তো খলাও হয়েছে, আবার খলাও জি, হয়েছে। খলাও, জি, আগেরটা ওয়াওটাকে হরকত যেরকম সাগরে ফেলে দিছে। আগেরটা যেরকম একটা পেশ এসে গেছে, এখানে তো তা পেশ হলো না। না, মূলত আপনার ওই যে যেটা বহুবচনের ওয়াও, ওটা মূলত সাকিন,
সাকিন তার ডানে আলিফ জবর আসতে পারে, পেশ আসতে পারে। নরমালি পেশ আসে, ঠিক আছে? ওটা কি আসে? জি। নরমালি পেশ পেশ আসে। আসে। হ্যাঁ, কিন্তু এখানে পেশ না এসে এখানে জবর আসছে। আচ্ছা, তাহলে পড়েন কেন জবর আসলে এটা আমরা সামনে দেখবো না, আচ্ছা কালকে ওটা আমাদের দুর্বল ক্রিয়ার মধ্যে আসবে। তাহলে মূলত এখানে মূল রূপ ছিল খলা উ, খলা জি, উ, খলা উ। ওয়াও তারপরে ওয়াও সাকিন, ঠিক আছে? আচ্ছা, ওই দে খলাও, সেখান দিয়ে খলাও, ওয়াওটাকে হরকত সাকিনে ফেলে দিলে ওয়াও খলাও হয়ে গেছে। ওই দে খলাও, খলবুন শব্দ অর্থ হলো একান্ত সাক্ষাৎ করা, পার্সোনাল মিটিং। কথা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। ওই দে খলাও, এবং যখন তারা পার্সোনাল সাক্ষাৎ একান্তে মিলিত হতো, এখানে লেখা আছে গোপনে মিলিত হতো। মূলত শব্দ অর্থ হলো কি একান্তে সাক্ষাৎ করা। ওই দে খলাও, যখন তারা একান্তে সাক্ষাৎ করতো, ইলা শায়াতিনহিম, শায়াতিনহিম এখানে মূলত লিডারদের সাথে বা তাদের যে কাফেরদের অন্যান্য, সাথে। খেয়াল করেন, অন্যান্য যে সমস্ত তাদের সহপাঠী আছে, সহপাঠী বলতে দুষ্টদের সাথে। শয়তানের এক অর্থ কি দুষ্ট, অবাধ্য, শয়তান, শয়তানের অর্থ আমরা আউযুবিল্লাহতে পড়ে আসছি। তো এখানে শায়াতিন বলতে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিচ্ছে হলো যারা মূলত দুই ধরনের লোক ছিল এখানে। একটা হলো যে কঠোর ইহুদি, দ্বিতীয়ত আছে মুনাফিক ইহুদি, যারা একটা তো সত্যিকার ইহুদি ধর্মকে ভালোবাসে এবং সেটা নিয়ে তারা থাকতে চায়। দ্বিতীয়ত হলো যারা ইহুদি কিন্তু চক্রান্ত করে আবার মুসলমানদের বিরুদ্ধে কি ক্ষতি করে, জায়নিস্ট যারা। তো আল্লাহ বলেন যখন তারা তাদের এই যে জায়নিস্ট বন্ধু যারা আছে, এখন তো মানে যারা চক্রান্তকারী, এদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করছে শয়তান দিয়ে। অর্থাৎ যারা চক্রান্ত করত, যারা অবাধ্য দুষ্ট ছিল, দুষ্ট প্রকৃতির ছিল, তো নেতানিয়াহু এবং বর্তমানে যে ইসরায়েল আছে এদের আইডিএফ এদের মতো। অর্থাৎ শুধু ইহুদি না, আমেরিকাতে ইহুদিরা আছে যারা এই যুদ্ধের বিরুদ্ধে, তারা তো তাদের ধর্ম নিয়ে থাকতে চায়। আরেকটা আছে যে না, তারা তো তাদের ইহুদি আছে, সাথে কি আছে যে এরা মুসলমানদের ক্ষতি করার চিন্তা ভাবনা করে। হ্যাঁ, Leitom murait sait mugoraya tagahano gumaita. কথা বলে না ক্লাসে, খেয়াল করেন। Ita gusa ওইদের daha. খোলাও ইলা শায়াতিনহিম, Ito. এবং যখন তারা সাক্ষাৎ করতো তাদের শয়তানদের সাথে, Ito kung kita ka শয়তান nasa বন্ধুদের koro, সাথে, অর্থাৎ তাদের nakana to ita. তার মধ্যে তাদের মতো চক্রান্ত যে লিপ্ত। Ita gusa lang. কে কথা বলে না ক্লাসে, কে কথা বলতেছেন? ওই যে খোলাও ইলা শায়াতিন, আপনাদেরকে অনেকে হোস্ট করে রাখছে, কু হোস্ট করে রাখছে, আপনি একটু মিউট করে দেন। আচ্ছা, খেয়াল করেন, ওই যে খোলাও ইলা শায়াতিনহিম, এবং যখন তারা একান্ত মিলিত হলো তাদের ওই দুষ্ট সাথীদের সাথে, মানে সমপর্যায়ে তারা চক্রান্তকারী। এই জন্য আল্লাহ তাদেরকে সম্বোধন করতে শয়তানদের, শায়াতিন, শয়তানের বহু বচন। আর জি, শেষে এখানে অ্যাটাচ প্রোনাউন আসছে, পজিটিভ। এখানে এখানে শয়তানের বহুবচন। এখানে বলেন। মেইন শব্দটা কি? সাধনা, সাধনা। সাতান্ন দিকে, শয়তান থেকে শায়তান এক বচন, বহু বচন শায়াতিন। শায়াতিন। জি। শায়াতিনু, এই দেখেন, এই যে শতানা শায়াতিনু। থেকে শয়তান, তার বহু বচন শায়াতিন, তারপর অ্যাটাচ এর প্রোনাউন আসছে। আর দ্বিবচন কি হবে? সাতনা। শাইতানানে, শয়তান সমস্ত দিবসন এক স্টাইল, হয় এটা আনে তো বাইরে দিয়ে। ইসম আপু, এটা তো ফেইল শয়তানুন, ইসম। শয়তানানে, ওকে, হ্যাঁ, জি জি জি, ওকে। শায়তানে, বহু বচন ব্রোকেন প্লুরাল, শায়াতিন। ওকে, ঠিক আছে? জি জি। উস্তাদ জি, শাই 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 ইয়াতে তো আলিফ আছে না? শায়াতি, শায়াতি, শায়াতিন, শয়তান বহু বচন শায়া, ইয়া আরিফ, ইয়ার সাথে আলিফ শায়াতিন আছে, ব্রোকেন প্লুরাল, শায়াতিনি। শায়াতিন। জি, শায়াতিন হইছে ওই আগের ইলা হরফে জার আসার কারণে, মিমের কারণে। হরফে জারের আর কারণে শুরুতে এক ইলা বচনে কি শায়াতিন। যখন এক বচন তখন কি এই আলিফটা থাকে না, নাকি আলিফটা সবসময় থাকে? না, না, না থাকে না, শাইতান ইয়া আচ্ছা, সাকিন। জি, শাইতানুন, এটা হলো এক বচন, তাই তো? শাইতানুন। এদের পাশে শব্দ দেখা দিতে, শতানা থেকে শাইতান,
তারপর 2 বছর শাইতানুন করে নুনের পরে আনে লাগিয়ে দিবেন, শাইতানানে। ইয়া শায়াতিনি আর শায়াতিনুন বহু বচন এটা ব্রুকেন প্লুরাল শায়াতিন। জি জি আচ্ছা, ওয়াইদা খলাও, এবং তারা যখন তারা সাক্ষাৎ করতো, এখন তো সাক্ষাৎ করতো কাদের সাথে? ইলা, এই যে সাথে অর্থ করছে, ইলা মানে কি? দিকে না করতে সাথে, মা অর্থে আসছে। ইলা শায়াতিনিম, তাদের শয়তানদের সাথে, অর্থাৎ তাদের শয়তান বন্ধুদের সাথে, অর্থাৎ তারা প্লটকারী, চক্রান্তকারী, তাদের সাথে সাক্ষাৎ করতো। তখন তারা কি বলতো? বলু, তারা বলতো, তারা বলে ইন্না মাআকুম, মুসলমানদের সাথে সাক্ষাৎ করে তখন বলতো, ভাই আমরা তো ঈমান আনছি, আমান না। এবং যখন তারা তাদের শয়তান বন্ধুদের সাথে সাক্ষাৎ করে, তারা বলতো কি ইন্না, নিশ্চয় আমরা মাআকুম, তোমাদের সাথে আছি। আমরা কি মাহাকুম, মা সাথে, কুম তোমাদের। ইন্না, ইন্না মূলত ইন্না, নিশ্চয়ই ইন্না নাহনু মাআকুম। ওই দিন ইয়া নাটা আলি, নাহনুটা না হয়ে গেছে, ইন্না পর আসে, কারণ কারণ ইন্নার পরে তো জবর আসে। জি তো ইন্না, নিশ্চয় আমরা মাআকুম, তোমাদের সাথে আছি। আচ্ছা, তারপর তাহলে তাদের সাথে চলো, যে একটা প্রশ্ন হতে পারে, তাহলে তোমরা তো মুসলমানদের সাথে চলো। বলতে ইন্নামা, মূলত প্রকৃতপক্ষে, নাহনু আমরা মুস্তাহজিউনা, মুস্তাহজি ইস্তিহজা ইয়াস্তাহজিউ, বিদ্রুপ করা, তামাশা করা, ঠাট্টা মশকরা করা। সেখান থেকে ইসমে ফাইল ইস্তাহজা ইয়াস্তাহজিউ, ইস্তাংসারা ইয়াস্তাংসিউ থেকে মুস্তাংসিরুন, ইস্তাহজা ইয়াস্তাহজিউ মুস্তাহজিউন। জি এটা ইসমে এক ফাইল। বছর, 2 বছর মুস্তাহজিআনে, বহু বছর মুস্তাহজিউনা। এটা কি হা হাজা হাজা হ্যাঁ, এই যে হাজা, এই যে হাজা, হাজা থেকে হাজা নাউন হচ্ছে মুস্তাহুন, মুস্তাহুন শব্দ নাউন থেকে। আচ্ছা, উস্তাজি তাহলে খেয়াল এটার করেন, রুট লেটারটা কি উস্তাজি? এটার রুট এই যে লেটারটা কি? সিন হামজা, তাহা? হামজা জা আলিফ, হাজা জা, হামজা হাজা, হা জা না না, আলিফ, ইয়াস হামজা। ইয়াস্তাহ ইয়াস্তাহজি, এটার রুট লেটারটা কি? কোনটার? ইয়াস্তাহজি। রুটলার তো সবই একই হয়, ওর তো আলামত হাজা লাগছে, মুদারে আলামত, মুদারে আসছে, মাজিদ ফিক্রি, এটা 10 নম্বর ফর্ম থেকে আসছে। জি জি হ্যাঁ, এটা এটা বুঝতে বুঝতে পারছি, 10 পারছি। নাম্বার ফর্ম সিন আছে। তো এটা তাইলে ইয়াটা হলো কি? তা, হা, যা, এই 3টা রুট আপা, লেটার। মাদি, মুদারে, আমর, নাহি, ইস্তেফাল, ইস্তেমাফুল, সমস্ত কিছুর মধ্যেই রুট লেটার মানে মূল অক্ষর একই থাকে। তিনটাই হাজা থাকবে তাই মূল না শব্দ। ওস্তাদ? সব সময় হ্যাঁ, তিনটাই থাকবে। সবসময় তিনটাই থাকবে। হ্যাঁ, সবসময় না, তো 3টা থাকবে। এইখানে 3টা কোন 3টা ওস্তাদ? জি, তা, হা, যা। না না বললাম হাজা যে আলিফ হাজা হাজা, হামজা, হাজা হামজা। হাজা, হাজা, হামজা, ও এখানে যে আচ্ছা, 3টা, হাজা আচ্ছা, হামজা, লাগাতার 3টা, দেখেন হাজা হামজা। বুঝতে পারছি এখন। আচ্ছা, ইন্নামা মূলত, বা নাহনু আমরা, মুস্তাহজিউন, আমরা তো বিদ্রুপকারী ভাই, তাদের সাথে তামাশা করি, বুঝো না, তাদেরকে মামু বানাই আমরা। জি এখানে বুঝছেন? তো আমরা তো তাহলে তো আলিফ সিন এখানে তো চাওয়ার একটা ব্যাপার থাকে না, এটা কি? ওই যে 10 নম্বর ফর্মে জি এই যে, হ্যাঁ, এই যে অর্থ কিন্তু আসছে, এটা আমরা তো বিদ্রুপ। এটা হচ্ছে ইসম ফাইল হয়ে গেছে। যদি আপনি ফেইলটা ওই হতো তো, তখন চাওয়ার অর্থ দিত। না ঠিক আছে, চাওয়ার অর্থ আসে, ঠিক আছে, আমরা তাদের সাথে কি, সেখান থেকে ইসলাম ফাইল যখন আসে, আমরা বিদ্রুপ করি, মানে তাদের সাথে বিদ্রুপ করতে ভালোবাসি, সেটাই আচ্ছা আমাদের জি ইন্টেনশন। জি জি ওরকম একটি, হ্যাঁ জি জি তাহলে ওয়াইদা, আবার সে অর্থ খেয়াল করেন, ওয়াইদা লাকু, এবং যখন তারা সাক্ষাৎ করে, আল্লাযীনা আমানু, তাদের সাথে যারা ঈমান এনেছে, তখন তাদের ভাষ্য হলো কল, তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খলাউ, এবং যখন তারা একান্ত সাক্ষাৎ করে, ইলা শায়াতিনহিম, তাদের চক্র, কুচক্রীদের সাথে, তাদের শয়তান বন্ধুদের সাথে, কল, তারা বলে ইন্না, নিশ্চয় আমরা মাকুম, তোমাদের সাথে আছি। ইন্নামা মূলত নাহনু আমরা, মুস্তাহজিউনা, বিদ্রুপ করি তাদের সাথে। আমরা তো তাদের সাথে কি করি? বিদ্রুপ করি মাত্র। উপহাস করি। আমরা তোমাদের সাথেই আছি ভাই, আমরা আমাদের ধর্ম পরিবর্তন করবো না, এটা সম্ভবই না। আমরা তাদের সাথে বানগি করি, তামাশা করি, কারণ কিন্তু মুমিনদেরকে তারা বেওকুফ মনে করে। সাধারণত আপনার পকেটে টাকা আছে, আপনি যখন আপনার থেকে একটু কম দামের, অর্থাৎ কম আর্নিং মানুষ দেখবেন,
বা আপনার যারা আপনাকে খুব ভালোবাসে এবং তারা অর্থ সম্পদ কম, তো তাদের দেখলে মানুষ একটু সবাই একটু ওই যে একটা ভঙ্গি নয়, মানে একটু গরিমা করে, একটু হাসতামশা করে, না আমার নিজের লোক ঠিক আছে, একটু হাসি তামসা করি। গরিব মানুষ, বড় লোকেরা অনেক সময় কি করে, এই যে হাসি তামসা করে, মনে করেন যে আপনার বাড়ির কর্মচারী আছে বা কাজের মেয়ে আছে, টাকা পয়সা নাই, এখন কোনো কিছু করলে বা তাকে নিয়ে আপনি হাসি তামসা করেন, একই স্টাইল। এত মুসলমানদের তারা মুসলমানদেরকে মূল্যায়নই করে না। আর ইসলাম কবুল করছিল সব গরিব গোরাবা, এত গরিব ছিল। দ্বিতীয়ত হিজরত করছে, মদিনায় গেছে, সেখানে আরো গরিব। তো মানুষ যখন এক এলাকা থেকে আরেক এলাকায় যায়, টাকা পয়সা থাকে না, বাড়ি ঘর থাকে না, তো তারা একটা থাকে। তো তাদের সাথে যখন স্থানীয় মুনাফিক যারা আছে, ইহুদিরা সাক্ষাৎ করতো, তারা বলতো, ভাই আমরা তো মুসলমান, ইমান আনছি তোমাদের মতো। মূলত তারা ইমান আনে নাই, এই কথা বলে মুসলমানদেরকে বেওকুফ বানাইতে তারা। তো আল্লাহ বলেন, আচ্ছা, তখন আমরা কি মুস্তাহজিউন, আল্লাহ উত্তরে কি বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এই যে আল্লাহ, আল্লাহ, এই যে ইস্তাহজা ইস্তাহজিউ, দেখেন এই যে ফেলে মুদায় 10 নম্বর ফর্ম থেকে, ইস্তাহজিউ আল্লাহ মস্কারা করেন। করেন। আল্লাহ কি করেন? উপহাস করেন, বি সাথে হিম তাদের। আল্লাহ ইস্তাহজিউ বিহিম, আল্লাহ কি করেন? তামাশা করেন, উপহাস করেন, বিহিম তাদের সাথে। আচ্ছা, তারা কি মস্করা করে? আল্লাহ আল্লাহ বলেন, তারা কি মস্করা করে? তাদের আওকাত আছে মস্করা করার? তারা কিসের মস্করা করে? তাদের ওই লেভেল আছে? বরং আল্লাহ ইস্তাহজি বিহিম, আল্লাহ তাদের সাথে মস্করা করেন। কিভাবে মস্করা করেন? আচ্ছা, বদমাশি করতে, যেমন ধরো আপনার বাড়িতে চোর আসছে, আপনার গেট গুড সব বন্ধ, সবকিছু সিকিউরিটি ফিট, আপনার গেটে চোর আসছে, এখন চোরে তো মনে লাফাইতেছে গেট পার হওয়ার লিগে। ওই তো তাহলে লাফাইতে পারবেন, কারণ আপনি তো জানেন আপনার সিকিউরিটি মজবুত, সামনে আসবে তো ধরা খাবে। আপনি কইতেন ঠিক আছে, আরে ধমক টমক না দিই, ওই যে লাফাইতে থাক। সিসিটিভি ক্যামেরা সব দেখতেছেন, ওই লাফাইতেছেন, দেখবেন ওই লাফাইতেছে, আর আপনি বসে বসে মজা নিতেছেন, একই স্টাইলে। আল্লাহ বলতে যাচ্ছে, তারা কি তামাশা করে? আল্লাহ ইস্তাহজিউ, আল্লাহ তাদের সাথে তামাশা করেন। কি করতেছেন তাহলে? ধরে না কেন? আল্লাহ বলেন, ওয়াহমুদ্দুহুম, ওই সুরের মতো গেটের মধ্যে এসে লাফাইতেছে গেট ক্রস করার জন্য, কিন্তু আপনি তো জানেন যে ওতে পারবে না। ওর কি মজাল আছে, ওর কি আওকাত আছে যে গেট ক্রস করবে? করতে থাক, দেখি ওর তামাশা, দেখি কতক্ষণ লাফাইতে পারে। তো আল্লাহ বলেন ওয়াহমুদ্দুহুম, এবং তাদেরকে ডিল দিচ্ছেন আল্লাহ তাআলা। মাদ্দা ইয়ামুদ্দু, এই যে মুদাফ ক্রিয়া। মুদাফ ক্রিয়া কাকে বলে? যখন একটা ভার্বের মধ্যে দুইটা একই অক্ষর একাধিক ডাবল আছে। অক্ষর। এই যে মাদ্দা থেকে, মূল অর্থ কি? ডবল অক্ষর মাদ্দা, থাকে। দাল দাল, এই যে মাদাদ থেকে, মাদ্দা ইয়ামুদ্দু, ওয়ায়ামুদ্দুহুম, এবং তিনি তাদেরকে ডিল দিয়েছেন, সময় দিয়েছেন, ফি তুগয়ানিম, তুগিয়ুন শব্দ, তুগয়ানুন, এই যে তুগয়ানুন শব্দ, তগায়া। তগায় ওয়া। ওই দেখেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আল্লাহ বলেন তুমি যাও ফেরাউনের কাছে, নিশ্চয় সে কি গাড়তেরা, গোরামি করে, ঘাওরা বলেন আমরা, ঘাওরা। আচ্ছা, অবাধ্য। অবাধ্য, সেখান থেকে তুগয়ান। ওয়ায়ামুদ্দুম ফি তুগয়ানিম, এবং আল্লাহ তাদেরকে তাদের দিকে ঘরামি করতেছে, অর্থাৎ মুসলমানদের সাথে তামাশা করে, এই করে ওই করে, লাফায়, মুসলমানদের সময় যাইছে তাই বলে, আল্লাহ রাসূলের সময় যাইছে তাই বলে, এই ঘরামি করতে, অবাধ্যতা করতেছে। আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, ওই যে আপনার বাড়ির সামনে একটু ইয়ার মতো, চুরের মতো, সিসিটিভি ক্যামেরা সবই দেখতেছে, আপনি ধমক দিলে কিন্তু ঠিক হয়ে যায়, একদম দৌড় দেয়। কিন্তু আপনি বলছেন বসে বসে খেলা দেখি, দেখবেন সে লাফাইতেছে, এই করতেছে ওই করতেছে, চেষ্টা করতেছে, আপনি তো কনফিডেন্স আপনার বাড়িতে কিছু হবে না, কারণ আপনার তো সিকিউরিটি মজবুত। আল্লাহ তো জানেন যে লাফাইলে কত দূর লাফাইবে, দুনিয়ায় তো, তো এদের নির্দিষ্ট সীমা আছে এদের। তো ঠিক একই স্টাইল, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, আল্লাহ তাদেরকে ডিল দিয়েছেন ফি তুগয়ানিহিম, তাদের অবাধ্যতার মধ্যে, অর্থাৎ যা ইচ্ছা করতে থাক, কয়দিন। ইয়ামাহুন, এই যে ইয়ামাহুন শব্দ অর্থ হলো, এই যে ইয়ে থেকে, আমাহা। আমাহা থেকে, আমাহা ইয়ামাহু অর্থ হলো অন্ধত্বতা। আমহুন শব্দ অর্থ হলো যে
মানে অন্ধত্বতা, বা এটা হলো যে বিভ্রান্ত, উদ্ভ্রান্ত। এখানে ইয়া আমাহু শব্দ হলো আমাহা ইয়া আমাহু, আমাহা ইয়া আমাহু, ইয়া আমাহু ইয়া আমাহা ইয়া আমাহুনা। অর্থ হলো কি, আছে না কিছু যে যাযাবর বা যারা ওই যে মানে তারা বিভ্রান্ত। না, বিভ্রান্ত বলতে কি, এটা মূল অর্থ বোঝার চেষ্টা করেন। কিছু মানুষ আছে যে দুষ্ট প্রকৃতির, যে যা ইচ্ছা তাই লাফিয়ে বেড়ায়, যা ইচ্ছা তাই উদ্ভ্রান্তের মধ্যে ঘোরাফেরা করে, বইতে পারে না, বখাটেদের মতো ঘোরাফেরা করে, যা ইচ্ছা তাই করে। বুঝতে পেরেছেন? তো ইয়া মহৎ শব্দের অর্থ হলো যে তারা ওই বিভ্রান্ত যে হয়ে ঘুরে বেড়ায়। কোনো উদ্ভ্রান্ত, একটা বিভ্রান্ত, একটা উদ্দেশ্য ছাড়া, উদ্ভ্রান্ত। উদ্দেশ্যবিহীন, হ্যাঁ, বিভ্রান্ত উদ্ভ্রান্তি হয়ে নেই। উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরি। উদ্দেশ্যহীন হতে পারে, কাছাকাছি একটা শব্দ। মূলত উদ্ভ্রান্ত হলাম কি দিয়ে বোঝাবো, যে কিছু আছে না যে বাউট পোলাপান বখাটে, তাদের নির্দিষ্ট কোনো টার্গেট থাকে না। জি বুঝতে জি, পেরেছেন? যেখানে নাম উদ্দেশ্যহীন, পাই সেরকম উদ্দেশ্যবিহীন। ভাবে এখানে একটু দুষ্টামি করলো, ওখানে দুষ্টামি করলো, এখানে টিস করলো, ওখানে আবার কি ই করলো, এদের নির্দিষ্ট কোনো বাউন্ডুলে টার্গেট থাকে না। আর কি। অর্থহীন। হ্যাঁ, অর্থহীন। অর্থহীন। অর্থহীন করলে সুন্দর, এটা সুন্দর হবে। ওই জি অতুগিয়ানিহিম ফি ইয়ামাহু, অর্থাৎ তাদের অর্থহীন অবদ্ধতার মধ্যে আল্লাহ তাদের সুযোগ দিয়ে করে দিয়েছেন, সুযোগ দিয়ে করে দিয়েছেন। অর্থাৎ যে এই যে আমি একটা এক্সাম্পল যেটা দিতেছিলাম, যে সিসিটিভি ক্যামেরায় দেখতেছেন চোর একটা লাফাইতেছে ঢোকার লেগে, আপনি তো নিশ্চিত সে ঢুকতে পারবে না। শেষ পর্যন্ত কি হবে, উদ্দেশ্যহীন ভাবে সে এখান থেকে ফিরে যাবে। ঠিক আছে? তো আপনি কইতেন ঠিক আছে, ওর লাফানি একটু দেখি, কি কি প্ল্যান করে, কারণ চোর তো আবারও চুরি করতে পারে। তো কি কি প্ল্যান খাটিয়ে আসছে, তো আপনি ওখানে কি ধমক না দিয়ে আপনি সিসিটিভি ক্যামেরায় দেখতেছেন যে কি কি প্ল্যান করে হইতে। কারণ আবার যখন চুরি করতে পারবে, হয়তো আপনি ওদিন বাড়িতে নাই, ওই টেকনিক গুলো খাটানোর চেষ্টা করবে সে। তো কি টেকনিক খাটাইতেছে, আপনি তো জানেন যে টেকনিক খাটাবো সে কাজ সফল হবে না, কিন্তু আপনি কি করতেছেন, বসে বসে তামাশা দেখতেছেন সিসিটিভি ক্যামেরাতে। তাহলে ওর উদ্দেশ্যহীন, এই যে উদ্দেশ্যহীন চেষ্টার মধ্যে, তার লাফালাফির মধ্যে আপনি কি করছেন, তাকে সুযোগ দিচ্ছেন, ঠিক আছে করতে থাক, দেখি কি করস। একই স্টেজে আল্লাহ কি করছেন, মুদ্দুম, তাদেরকে সময় দিয়েছেন, ফি তুগিয়ানিন, তাদের ইয়ামাহুন, ইয়ামাহুনা ফি তুগিয়ানিহিম, উদ্ভ্রান্ত চলাফেরার মধ্যে, অবাধ্যতা বা অর্থহীন অবাধ্যতার মধ্যে আল্লাহ তাদেরকে সুযোগ করে দিয়েছেন, তাদেরকে ডিল দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? উদ্ভ্রান্ত অবাধ্যতার মধ্যে আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছেন। ছেড়ে দিয়েছে। বুঝতে পেরেছেন জিনিসটা কি? বুঝতে পেরেছেন? বিভ্রান্ত করছে। বিভ্রান্ত হলো যে রাস্তা হারিয়ে ফেলেছে। এখানে বিভ্রান্ত অর্থটা এত বেশি সুন্দর হয় না। ওস্তাদ, তারপরে উদ্ভ্রান্ত করতে পারো না, তো হয়, কাছাকাছি অর্থ উদ্ভ্রান্ত। এটা। উদ্ভ্রান্ত শব্দটা সুন্দর। আচ্ছা, তাহলে খেয়াল করেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুম, এবং তিনি অর্থাৎ আল্লাহ তাআলা, ইয়ামাদ্দা, মাদ্দা ইয়ামুদ্দু থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, হুম অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ, এবং এর ফাইল হচ্ছে ইয়ামুদ্দুর ফাইল হচ্ছে আল্লাহ তাআলা। আই ইয়ামুদ্দুল্লাহু হুম, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, ডিল দিয়েছেন হুম তাদেরকে। কোথায়? ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদের উদ্ভ্রান্ত হয়ে, অবদ্ধতা, উদ্ভ্রান্ত, অর্থহীন বা মূল্যহীন, তাদের উদ্দেশ্যহীন অবদ্ধতার মধ্যে আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছেন। তা করতে থাক, করতে থাক, আলটিমেটলি আমার কাছে আসতে হবে। বুঝতে পেরেছেন? এই হলো এর অর্থ। যেমন ধরেন পালিস্তিনে কত মানুষ তারা মারতেছেন। আমাদের মুসলমানদের একটাই উদ্দেশ্য হল, ভাই কোনো না কোনো ভাবে দুনিয়াতে আমাদের স্থায়ী জায়গা না, আমরা যে কোনো মূল্যে আমরা জান্নাতে যেতে পারলেই হয়েছে। সেটা আমাদের জীবনের বিনিময়ে হোক, বা আমাদের আমলের বিনিময়ে হোক, বা আপনার যে পারি দুনিয়া থেকে কোনো সফল ভাবে দুনিয়া থেকে যেতে পারলে হয়েছে। এখন মনে করেন গাজাবাসীর উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এখন কি করে, তাদের কিছুই করার নাই। এখানে তাদের মৃত্যু, সামনে মৃত্যু আলিঙ্গন করতেছে, তাদেরকে মরে যাচ্ছে। এখন আল্লাহ কি করবেন? আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, দুনিয়ার বিনিময় জান্নাত দিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ। সফলতা দুনিয়াতে পেরোনো, কিন্তু আখিরাতে তো ঠিকই পেয়ে গেছে। ওয়াযালিকাল ফাওজুল আকবার, কোরআন বলেন এটা হচ্ছে কি সবচেয়ে বড় সফলতা, যে কিয়ামতের দিন তুমি জান্নাত পেয়ে গেলা। দুনিয়াতে কে কষ্টে নাই? প্রত্যেক মানুষের কোনো না কোনো ভাবে কষ্টে আছে, যন্ত্রণায় আছে।
যে লাক্সারি জীবনযাপন করতেছেন সেও কোনো কোনো দুঃখে আছে, সেটা হয়তো আপনি বুঝবেন না, বুঝতে পারছেন? সেটা হয়তো আমি আপনি জানি না, কিন্তু সে তার দুঃখে সে আছে। আচ্ছা, তো এরকম ভাবে তো দুনিয়াতে মানুষ থেকে উদ্দেশ্য হচ্ছে দুনিয়া থেকে কিভাবে সফলভাবে জান্নাতে যেতে পারে। তো এটা হলো মূল উদ্দেশ্য। তো একটা হলো এই এই উদ্দেশ্য এটা। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। তো তাদেরকে সুযোগ করে দিয়েছেন, মুসলমানদের সাথে যাই তুমি করো না কেন, তোমাদের নসিব হচ্ছে জাহান্নাম। এই জন্য তোমাদেরকে সুযোগ দিলাম, উদ্ভ্রান্ত হয়ে তোমরা বা দুনিয়াতে তোমরা যাই লাফালাফি করতেছো, তোমাকে সেই লাফালাফির মধ্যে সুযোগ করে দিলাম, ঠিক আছে, করতে থাকো তুমি। আচ্ছা, তাহলে এই হলো অর্থ। জি, একদম পড়েন, দুটোটা আয়াত একসাথে পড়বেন। জি পড়ি আমি 14 জি। 14 আয়াত। ওয়া ইদা কি ওয়া ইদা লাকুল লাকুল্লা দিনা ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এবং যখন যারা ঈমান এনেছে তাদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়া ইদা যখন খলাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা একান্তে মিলিত হয় শয়তানদের সাথে, তাদের মানে খারাপ বন্ধুদের সাথে, কলু তারা বলে ইন্না নিশ্চয়ই মাআকুম, নিশ্চয়ই ইন্না নিশ্চয়ই আমরা মাআকুম তোমাদের সাথে। ইন্নামা যেমন ধরেন একটা এক্সাম্পল দেই, যারা গোয়েন্দা বিক্রি করে, বুঝতে পেরেছেন? তো তারা কি করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মিশনে পাঠায়। তো মনে করেন যে কিন্তু একে অপরকে তো চিনে ঠিকই, যে সেও যে মিশন আছে আমিও একই মিশনে আছি, হয়তো স্থান ভিন্ন ভিন্ন। তো কোনো কারণে তাদের সাথে সাক্ষাৎ হলো, কি ব্যাপার ভাই, তোমাদের এই মুসলমানদের সাথে অনেক লক্কর বক্কর চলতেছ, তাদের সাথে খুব মিলামিশে মিলতেছ দেখি। তখন তারা পরস্পরে কি যখন সাক্ষাৎ করে, অর্থাৎ তাদের চক্রান্ত সবার একই, তারা কি মুসলমানদের ক্ষতি করা। তো আল্লাহ তাআলা তাদের এই গুণের, তাদের যে অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটির দিকে লক্ষ্য করে এই শব্দটা ব্যবহার করেছেন, বুঝতে পেরেছেন? মানে তাদের দুষ্টমি, মুসলমানদের বিরুদ্ধে কি তারা দুষ্টমি করা, ক্ষতি করা, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করা। তো এখানে শয়তান অর্থ কি চক্রান্তকারী, যখন তাদের চক্রান্তকারী বন্ধুদের সাথে সাক্ষাৎ করতো, এখানে শয়তান আচ্ছা, বলতে আল্লাহ তাআলা মূলত তাদের ওই চক্রান্তকারী বন্ধুদেরকে বুঝিয়েছেন। জি। জি জি। ওকে। ইন্নামা প্রকৃতপক্ষে নাহনু আমরা, মুস্তাহজিউন মুস্তাহজিউনা আমরা ঠাট্টা বিদ্রুপকারী। জি, কেউ কিন্তু অর্থ খুইলা সামনে বলবে না, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা অনেক এই শব্দগুলো বুঝতেছেন, চিনতেছেন, কিন্তু যদি অর্থ দেখে বলেন তাহলে আপনারা আগাতে পারবেন না, একা একা পড়তে পারবেন না। দুইটা তিনটা চারটা পাঁচটা বিশটা যদি খালি অর্থ ছাড়া, অর্থ মানে অর্থ দেখা ছাড়া যদি পড়েন, আপনার পুরা কুরাশি আপনার আয়ত্তে চলে আসবে। এই জন্য কষ্ট হলেও অর্থ দেখবেন, কিন্তু বোঝার ক্ষেত্রে আপনি কখনো অর্থ দিকে তাকাবেন না, একদম ওয়ার্ড থেকে অর্থ নেওয়ার চেষ্টা করবেন। মূল অক্ষর, সেখান থেকে কয় নম্বর ফর্ম, দুর্বল অক্ষর কি, চিত্র, মূল চিত্রটা কি, মূল অক্ষরটা বাড়বে, রুট লেটারের অর্থটা কি, সেখান থেকে কোন বার বাড়ছে, এরকম ভাবে বিশ্লেষণ করে একটা শব্দের অর্থ বের করে ওখান থেকে বের করবেন। মুস্তাহজিউন, হাজা থেকে ইয়াস্তাহজিউ, ইসমে ফাইল মুস্তাহজিউন, জি অর্থাৎ জি। বিদ্রুপকারী, এভাবে অর্থ বের করে নিয়ে আসবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনারা স্কলার হয়ে যাবেন। ইনশাআল্লাহ কোরআন আপনাদের সাথে কথা বলবে, অর্থের সহায়তা নিবেন, আগাতে পারবেন না। জি, কন্টিনিউ করেন আপা। জি। ওয়াই ওয়া ইদা লাকু যখন ওয়াইদা এবং যখন লাকু মানে সাক্ষাৎ করে, নির্জনে নীরবে সাক্ষাৎ করে, আল্লাদিনা না, লাকু মানে সাক্ষাৎ করা, তো তাই তো, মিলিত হওয়া, নির্জনে না, মিলিত হয় যখন আল্লাদিনা আমানু যারা ঈমান এনেছে, কলু তারা বলে আমান্না আমরা ঈমান এনেছি, ওয়া ইদা এবং যখন খলাও এটা খলাও এখানে এবং যখন খলাও যা নির্জনে সাক্ষাৎ করে, ইলা শায়াতিনিহিম তাদের চক্রান্তকারী বন্ধুদের সাথে, কলু তারা বলে ইন্না নিশ্চয়ই আমরা মাকুম তোমাদের সাথে, ইন্নামা প্রকৃতপক্ষে নাহনু আমরা,
মুস্তাহজিউনা, উম, ঠাট্টা তামাশা, নিশ্চয়ই প্রকৃতপক্ষে আমরা ঠাট্টা তামাশাকারী মানে মস্করাকারী। হুম মুস্তাহজিউনা মানে ইসমে ফাইল, তাই তো? ইসমে ফাইল, নিশ্চয়ই আমরা ঠাট্টা বিদ্রুপকারী। তারপর তারপরে ও আচ্ছা, আল্লাহু আল্লাহু না, এটা এটা 15 তো, আল্লাহু ইয়াস্তাজিউ, আল্লাহ মস্করা, ইয়াস্তাহজিউ, জি, তো আল্লাহ, আল্লাহ মস্করাকারী, মস্করা করেন, সরি, আল্লাহ মস্করা করেন, জি, আল্লাহ বিদ্রুপ করেন, আল্লাহ বিদ্রুপ, মস্করা করেন আল্লাহ তাদের বিদ্রুপ সাথে। করেন বিহিম তাদের সাথে, ওয়া ইয়ামুদ্দুহুম এবং বাড়িয়ে দেন তাদেরকে, তাদের বাড়িয়ে দেন, ফি তুগয়ানিহিম তাদের কেন থেকে মানে তাদেরকে ঢিল দেন, জি, ওয়া মাদ্দা এবং ইয়ামুদ্দুহুম মাদ্দা তাদেরকে, ইয়ামুদ্দু থেকে অর্থ হলো তাদেরকে তাদেরকে অবকাশ বাড়িয়ে দেওয়া, দেওয়া, সময় দেওয়া, ঢিল দেওয়া। মাদ্দা, আচ্ছা, তাদেরকে অবকাশ দেন, ফি তুগয়ানিহিম, তগা মানে কি, অবাধ্যকারী, তাই না? ঘরামির মধ্যে, তাদের অবাধ্যতার মধ্যে। তাদের অবাধ্যতার মধ্যে, এবং ইয়ামাহুন এবং তাদের বিভ্রান্তির মধ্যে, বা কি বলবো এটা, উদ্ভ্রান্ত আল্লাহ হয়ে, উদ্ভ্রান্ত অবদ্ধতার মধ্যে, উদ্ভ্রান্ত অবদ্ধতার মধ্যে আল্লাহ তাদেরকে ঢিল দেন। অবকাশ দেন, জি, জি, অর্থহীন, অর্থহীন অবদ্ধতার মধ্যে আল্লাহ তাদেরকে অবকাশ দেন। উদ্দেশ্যহীন, ইয়ামাহুন শব্দ অর্থ পাবেন উদ্দেশ্যহীন অবদ্ধতার মধ্যে আল্লাহ তাদেরকে সুযোগ দেন, সময় দেন, ঢিল দেন, অবকাশ দেন। আরেকজন আছে, হলো হচ্ছে উস্তাদ, উদ্দেশ্যহীন, লাকু অর্থ কি যেন বললাম, ওই যা লাকু সাক্ষাৎ, মিলিত হয়, মিলিত মোলাকাত থেকে, সাক্ষাৎ, লাকিয়াত থেকে মোলাকাত, আচ্ছা মুলাকাত, মোলাকাত মুলাকাত, মোলাকাতকে আসিত, সাক্ষাৎ। अच्छा ये उस्ताद उर्दू पौड़ी देवर मुलाकात के, उर्दू देवर ना भाई, आपके से मुलाकात के लिए गया था, आप थे नहीं उधर, आपसे साक्षात करते গেছেন, আপনারা তো ওখানে ছিলেনই না। মোলাকাত থেকে লাকিয়া। জি, بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا এবং যখন লাকু মিলিত হয় আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে কলু তারা বলে আমান্না আমরা ঈমান আনয়নকারী আনয়নকারী না, না, আমরা ঈমান এনেছি, এনেছি আমার না ফেলে মাদি ইমান এনেছি। হ্যাঁ আমরা ঈমান এনেছি ওয়াইদা এবং যখন খলাও ইলা শায়াতিনিহিম এবং যখন একান্তে মিলিত হয় তাদের দুষ্ট বন্ধুদের সাথে কলু তারা বলে ইন্না নিশ্চয় আমরা মা আকুম তোমাদের সাথেই আছি ইন্নামা মূলত নাহনু আমরা মুস্তাজিউনা আমরা মস্করা তাহজিউনা মানে মুস্তাহজিউনা, মুস্তাহজিউনা হ্যাঁ ছোট হ্যাঁ, মুস্তাহ মুস্তাহজিউন। জি মুস্তাহজিউনা মূলত আমরা হচ্ছে ঠাট্টা উপহাসকারী, মস্করাকারী হ্যাঁ, উপহাসকারী, আমরা, উপহাসকারী, বা মস্করাকারী, উপহাসকারী আমরা তো বিদ্রুপকারী, আমাদের বিদ্রুপ করি। জি, আরেকজন, জি আচ্ছা তারপর তারপর আল্লাহু ইয়াস্তাজিউ বিহিম ইয়াজ ওয়া না পা ইয়ামুদ তাড়াতাড়ি করেন না, সুন্দর করে পড়েন। আল্লাহ ইয়া, ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহু, আচ্ছা ওয়াজ আল্লাহু করে মজা করে পড়েন। ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন ঠিক হুম, আছে ওস্তাদ চমৎকার। আল্লাহ ইয়াস্তাহজিউ আল্লাহ বিদ্রুপ করেন বিদ্রুপ করেন বা মস্করা করেন সাথীহীন তাদের, বিহিম তাদের সাথে ওয়ায়ামুদ্দুহুম এবং তাদেরকে অবকাশ দেন ফি তুগয়ানিহিম
তাদের বিভ্রান্তের উপর বা বিভ্রান্তির মধ্যে তাদের অবদ্ধতার না, মধ্যে অবাধ্যতা, ইয়া তবা হলো অবাধ্যতার অবাধ্যতা। ফি তুগিয়ানিহিম উদ্ভ্রান্ত হয়ে তাদের অবাধ্যতার মধ্যে ইয়া মাহু উদ্ভ্রান্ত হয়ে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানো। উদ্ভ্রান্ত হয়ে অবদ্ধকারীদের মানে আল্লাহ তাদেরকে অবকাশ দেন তাদের উদ্ভ্রান্ত উদ্ভ্রান্তে হয়ে হয়ে অবদ্ধতার জি অবদ্ধতার মধ্যে হ্যাঁ এটা উদ্ভ্রান্ত এটা হয়ে অবদ্ধতার মধ্যে অবকাশ দেন, অর্থাৎ তারা উদ্ভ্রান্ত হয়ে যে তারা অবদ্ধতা করতেছে, আল্লাহ তাদের সেই উদ্ভ্রান্ত হয়ে অবদ্ধতা করার মধ্যে মানে সেটা আল্লাহ সুযোগ তাদেরকে করে সুযোগ দেন। দিচ্ছেন। জি জি সুযোগ করে দেন, সময় দিচ্ছেন। আরেকজন আসেন। আমি পড়ি ওস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়া ওয়া ইজা এবং যখন লাকু সাক্ষাৎ তারা সাক্ষাৎ করে আল্লাযিনা যারা আমানু তারা ঈমান এনেছে, কলু তারা বলে আমান্না আমরা ঈমান এনেছি, ওয়া ইজা এবং যখন খলাউ খলাউ একটা পড়ি এবং যখন তারা একান্ত সাক্ষাৎ করে ইলা সাথে শায়াতিনি তাদের আম, উম, আহ, তাদের শয়তান বন্ধুদের সাথে, কলু তারা বলে ইন্না নিশ্চয় আমরা মাকুম তোমাদের সাথে, ইন্নামা মূলত নাহনু আম, আমরা মুস্তাহাজিউন আমরা উপহাসকারী। আচ্ছা, আল্লাহু জি আল্লাহ ইয়াস্তাহাজিউ আল্লাহ আল্লাহ বিদ্রুপ করে বিহিম তাদের সাথে, ওয়া ওয়া ইয়ামুদ্দুহুম তাদের ঢিল দেন তুগিয়ানিহিম ফি তুগনিয়াহিম তাদের অবাধ্যর ভিতরে, ইয়ামাহুন আম, উম, এটা কি অনেক প্যাঁচিয়ে যাচ্ছে, আমি এই জিনিসটা আবার একটু ক্লিয়ার করে দিই। জি একটু কঠিন লাগছে ইয়া উস্তাদ। মধ্যম একটা বাক্য, তারপরে হলো খেয়াল করে আমাকে শুনে আগে। ইয়া মাহুনা ফি তুগিয়ানিহিম একটা জুমলা, এটা একটা বাক্য, এটা ইয়া মাহুনা ফি তুগিয়ানিহিম তাদের অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্ত হয়ে, ঘোরাফেরার মধ্যে, তাদের অবদ্ধতার মধ্যে, ফি তুগিয়ানিহিম তাদের অবদ্ধতার মধ্যে, ইয়া মাহুন উদ্ভ্রান্ত হয়ে, অর্থাৎ উদ্ভ্রান্ত হয়ে অবদ্ধতার মধ্যে ইয়ামুদ্দুহুম আল্লাহ তাদেরকে সুযোগ দেন, উদ্ভ্রান্ত হয়ে অবদ্ধতা করার মধ্যে আল্লাহ তাদেরকে সুযোগ দেন। বুঝতে পেরেছেন? ইয়ামুদ্দুহুম তিনি আল্লাহ তাদেরকে সময় দেন, ইয়া মাহুনা ফি তুগিয়ানিহিম উদ্ভ্রান্ত হয়ে অবদ্ধতার মধ্যে, উদ্ভ্রান্ত হয়ে তাদের অবদ্ধতার মধ্যে আল্লাহ তাদেরকে সুযোগ দেন, অর্থাৎ তারা অবদ্ধতার মধ্যে যে উদ্ভ্রান্ত হয়ে উদ্দেশ্যহীন ভাবে অবদ্ধতা করতেছে, লক্ষ্যহীন ভাবে তারা যে অবদ্ধতা করতেছে, আল্লাহ তাদেরকে সেই অবদ্ধতার মধ্যে সুযোগ দেন, সময় দেন। জি আরেকজন আসেন। উস্তাদ দেখেন আমার একটা প্রশ্ন আছে। জি এই যে ইস্তাজিউনার আগে যে ফাইলটা আল্লাহু আসছে, এটাকে কি অন্য কিছু বলে? এটা কিন্তু সাধারণত এটা জুমলা ইসমি হয়ে যায়, মুবতাদা হবে আল্লাহ, ও ইস্তাজিউ আচ্ছা তার আচ্ছা ফেল আচ্ছা। ফাইল তার খবর হবে, ইস্তাজিউ বিহিম ফিল ফাইল মাফউল মিনাহ খবর হবে। ওই আল্লাহ শব্দটা ও কি, আচ্ছা। আপনি জি ইস্তাজিউর ওটা, ফাইল ওই আল্লাহ, কিন্তু এটা ফাইলটা আগে আসছে। জি জি এই জন্যই বলছি যে এটা কি অন্য কিছু বলে ফেল ফাইল নাকি মাফউল অর্থ করতে জুমলাই? পারবেন, মুবতাদা খবর অর্থ করতে পারবেন। এটা মূলত ফাইলটা আগে আসছে, ফাইল অনেক সময় আগে আসতেও পারে, তখন আপনি এটা দুইটা তরকিব করতে পারবেন, ফাইল মুকদ্দম মানতে পারবেন, অথবা এটাকে ডাইরেক্ট মুবতাদা বলতে পারবেন। সুযোগ আছে আপনার জন্য। জি ওস্তাদ, ওকে। প্রশ্ন বা আসেন আছে ক্লাসে আছি ওস্তাদ জি। পড়েন অথবা না পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা এবং যখন লাকু তারা মিলিত হয়, লাকুল্লাযিনা তাদের সাথে, আমানু ঈমান এনেছি আমরা ঈমান এনেছি,
কলু নো 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 না না ভুল আবার হলো খেয়াল করেন ওয়ার্ড বাই এই যে আপনি ইমপ্লিমেন্ট করতে হবে, গ্রামার শিখছেন, এখানে বাই করতে হবে, লাগাইতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। খেয়াল করেন, ওয়াইদা এবং যখন লাকু তারা সাক্ষাৎ করে, একদম ভেঙে ভেঙে অর্থ বুঝবে, মনে হচ্ছে সাক্ষাৎ করে। এবং কারণ প্রশ্ন কি যখন বলছে, তাদের সাক্ষাৎ সাক্ষাৎ করে। করে, খেয়াল করেন, যারা আমাকে বলবো না আমাকে আল্লাযিনা, আমি কিভাবে করতে পারি সেটা খেয়াল করেন। প্রশ্ন যদি ওয়াইদা লাগে এবং যখন তারা সাক্ষাৎ করে, অটোমেটিক এর প্রশ্ন আসে ভাই কাদেরকে সাক্ষাৎ করে, কাদের সাক্ষাৎ করে? আল্লাহ সেই উত্তর দিচ্ছেন আল্লাযিনা আমানু, এবং যখন সাক্ষাৎ করে কাদের? যারা তাদের ইমান যারা ঈমান এনেছে। আল্লাযিনা যারা আমানু, ঈমান এনেছে। অর্থাৎ যখন তারা মুমিনদের সাক্ষাৎ করে, জি এভাবে অর্থ বলবেন, তাহলে কোরআন পড়েও মজা পাবেন, বুঝেও মজা পাবেন। জি। তাহলে কিভাবে বলবো? ওয়াইজা এবং যখন লাকু সাক্ষাৎ করে আল্লাযিনা আমানু, আমান যারা ইমানদারদের সাথে যারা ইমান এনেছে যারা ঈমান এনেছে, যখন যখন তারা এই, লাকুর ফাইল যখন কারা রসুল, লাকুর ফাইল কারা? তখন বলে আমরা ইমান এনেছি। যখন এই ভাইরাল কাজটি লাকুর করে ফাইল কারা? মানে শয়তানের সাথে শায়াতিন। মিলিত আল্লাযিনা হয়, মানে তখন বলে আমরা অবশ্যই না ওটা তোমাদের হলো তারা সাথে আছি। যখন কারা শায়াতিন। সাক্ষাৎ করে, মানে কারা ইমানদারদের সাথে, সাক্ষাৎ করে? ইমানদাররা হলে এখানে পায়, ইমানদারদের সাথে, তখন তারা বলে ওয়াইজা লাকুল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, এখানে এই লাকু মানে সাক্ষাৎ করে হলো ঈমানদারদের সাথে, তাই না? কারা সাক্ষাৎ করে? শয়তান যারা, যাদের মন দুই দুই রকম, মানে যারা বলে যে আমরাও ঈমান এনেছি, তারা সাক্ষাৎ করে কার সাথে? ঈমানদারদের সাথে। হুম। এটা আমি এটুক বুঝছি আর কি। ওয়াইদা যখন লাকু সাক্ষাৎ করে আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদের সাথে যখন তারা সাক্ষাৎ করে, তারা বলো বলে তখন তারা বলে কি তারা বলে? বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা হুম। খলাউ, তাহলে এতটুকু আগে বুঝেন, যখন এই মুনাফিকরা সাক্ষাৎ করে মুমিনদের সাথে, তখন মুনাফিকরা বলে যে আমরা ঈমান এনেছি ভাই। কারণ জি আপনি দেখা, তারপরে ভাই আমরা তোমাদের মতো মুমিন, আমাদেরকে তোমরা আগের মতো ইহুদি জি মনে জি করো না। তারপরে কি তারপরে বলে? ওরা ইয়া করাও। জি। ওয়াইজা, তারা যখন খলাউ গোপনে মিলিত হয়, ইলা শায়তানিহিম, এটা তাদের অর্থটা করলেন কি শয়তান গোপনে বন্ধুদের মিলিত হয় না, সাথে, মানে অর্থ থেকে বলতেছেন, হ্যাঁ গোপনে একান্তে মিলিত হয়, অর্থ থেকে শয়তানিহিম, বলতেছেন। তাদের শয়তান বন্ধুদের সাথে, কলু, তারা বলে, ইন্না, নিশ্চয়ই, মা আকুম, আমরা আছি তোমাদের সাথে, ইন্নামা নাহনু, প্রকৃতপক্ষে আমরা মুস্তাহজিউন, উপহাসকারী, আল্লাহু আল্লাহু আল্লাহ ইয়াস্তাহজিউ, আল্লাহ উপহাস করে, বিহিম, তাদের সাথে, ওয়ায়ামুদ্দুহুম, এবং তাদেরকে ঢিল দেয়, ফি তুগয়ানিহিম, তাদের অর্থবিহীন চলাফেরার উপর, নো, ইয়ামহুন, তুমি শব্দ অভ্যস্ততার তাদের মধ্যে তাদের উদ্ভ্রান্ত হয়ে ফিরার উপর আল্লাহ ঢিলা দেন, যে তারা চলতে থাকুক অবকাশ এভাবে, দেন অবকাশ। অভ্যাসে। ইকা না, এটা পড়ি না, অর্থ উলা পড়ি না, এটা জি পড়ি নাই, এটা পড়ি ও নাই। আচ্ছা, আচ্ছা, এটা তাহলে এইরকম বুঝছি যে তারা যখন মুমিনদের সাথে আসে তখন বলে যে আমরা ঈমান এনেছি তোমাদের মতো, কিন্তু তারা একান্তে যখন তাদের শয়তান বন্ধুদের সাথে মিশে, তখন বলে আমরা আসলে উপহাস করি। তখন এই আল্লাহও তাদের সাথে উপহাস করেন এবং তাদেরকে ঢিল দেন, এবং তাদেরকে উদ্ভ্রান্ত হয়ে চলাফেরা করতে ঢিল দেন, আল্লাহ তাআলা ঢিলা দেন, অবকাশ দেন। জি। তো ঠিক আছে, আজকে এতটুকুই। মূলত বাংলাদেশে তো আজকে শোক দিবস চলতেছে, খুবই মর্মান্তিক ওস্তাদজি, ঘটনা আপনার শুনছি। কালকে যে এই যে এত স্কুলের বাচ্চাগুলি ইয়ে হলো, এখানে কিরকম লোক, বাচ্চা মারা গেছে ওস্তাদজি বলেন না, জানেন? এটা মাথা কাজ করে না, এটা মাথা কাজ করে না, শুনতেছি 300-র মতো বাচ্চা মারা গেছে। ইস আহা, আল্লাহ। এবং কোন বুঝলেন না, ক্লাসের ওস্তাদজি ওরা? বলতেছি যে 19 জন, কিন্তু আমার যা আজ পর্যন্ত বুঝে আসে না এই ফিগার গুলা সরকার কেন এই কম করে বলে, বা এখানে কি লাভ উদ্দেশ্য থাকতে পারে, এটা কি কোনো ইচ্ছা করে কেউ কাজটা করছে? এর একটা পাইলট দুর্ঘটনা ঘটছে, একটা বিমানের ওস্তাদজি চালক সে চক্রান্ত করে না শুনছি, আবার চালক সম্পর্কে শুনলাম এলো অ্যাজেকশন করে সে বেরিয়ে গেছিল, অন্য একটা বিল্ডিং এর ছাদে পড়তো, পাবলিকে যে তাকে পিটিয়ে মারছে।
হ্যাঁ হ্যাঁ তো বুঝতে ও পেরেছেন? ও যদি না পারে চালাইতে তাহলে সে চালাইতে গেলেও তার এটা না, তো বলে চালাতে প্র্যাকটিস পারে না। লাগে। ট্রেনিং আপা কোন একটা জিনিস ট্রেনিং ছাড়া হয় না। ওর তো কোনো দোষ তো না। ওস্তাদ হলো জি লাস্ট ট্রেনিং হলে ওরে তার সাথে ওস্তাদ ছিল না? ওস্তাদ জি তার সাথে উস্তাদ ওস্তাদ দোষ ছিল না? হচ্ছে ওই সে যে ওস্তাদ বিমান শুনে আগে শুনেন কর্তৃপক্ষের। আমাকে, শুনেন আগে। বিষয়টা ওই ছেলেটার দোষ না। নাম হলো তৌকির। 6 মাস আগে বিয়ে করছে, বাড়ি হলো সিরাজগঞ্জ এদিকে চাঁপাইনবাবগঞ্জ, থাকে সিরাজগঞ্জে। ওর যে জিনিসটা হলো, ওর হলো নিয়ম, ট্রেনিং একটা নিয়ম আছে। লাস্ট জি ওদের ট্রেনিং শিখা দেওয়ার পর ওদেরকে তো একা একা ছাড়তে হবে, তাই না? যখন একা জি জি ছাড়ে মানে ওর ট্রেনিং শেষ, এবং লাস্ট ফ্লাই করলেই ওকে সার্টিফিকেট দিবে, ওকে অ্যাজ এ প্রফেশনাল পাইলট হিসেবে ওকে সেনাবাহিনীতে আর এয়ারফোর্সে নিয়োগ দেওয়া হবে। লাস্ট যে ওকে ও করা হয় এটাকে বলে স্লো ফ্লাইট। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ স্লো ফ্লাই জি জি অর্থাৎ একা একা সে ফ্লাই করবে এবং পাবলিক এলাকাতে ফ্লাই করবে। এটা স্লো ফ্লাই যেটা ও হয় পাবলিক এলাকাতে, কারণ সে তো কনফিডেন্স তার মধ্যে এসে গেছে, এখন তার নিজে নিজে উড়াতে পারবে। এরপরে জি তাকে জি সার্টিফিকেট দেওয়া হবে। এটা লাস্ট ফ্লাইট ছিল তার। মানে যখন ওর দিচ্ছে, প্র্যাকটিক্যাল ক্লাস ছিল ওইটা তার প্র্যাকটিক্যাল হ্যাঁ, ক্লাস ছিল তো এখন সমস্যা কোথায় আমি সেটা আপনাকে বলি। এটা যখন উঠতেছে তখন সে বলতেছে, তো কন্ট্রোল রুমের সাথে কন্ট্যাক্ট করছে, তার তো কোনো দোষই না। সে বলছে ভাই আমার যে ফ্লাই, তুমি আমার বিমান তো উঠতেছে না, দেখে আমার তো মনে হচ্ছে নিচের দিকে যাইতেছে, আপনি দেখেন তো সমস্যা কি হয়েছে। তো হ্যাঁ কন্ট্রোল হ্যাঁ রুম থেকে দেখে যে আসলে বিমান উঠতেছে না, বিমানতে আগুন ধরে গেছে এবং নিচের দিকে শুধু যাচ্ছে। হুম তো ওই ও চাচ্ছিল যে এটা তো নিচের দিকে যাচ্ছে, এটাকে কোনোভাবে দূরে নিয়ে যাওয়া কিনা, ওইদিকে করছে স্পিড হ্যাঁ আরো বাড়িয়ে দিছে। স্পিড হ্যাঁ বাড়িয়ে দিয়ে ওই পরে বিমানটাকে ওই এজেকশন করছে ওখান থেকে বেরিয়ে গেছে। বটন প্রেস করে সে বেরিয়ে যায় আর একটা বিল্ডিং এর ছাদে পড়ছে। আর বিমান যে ক্র্যাশ করছে কি এই ছাদের মধ্যে, মানে স্টোনের মধ্যে। তো এই যে ওর তো কেউ কি কোনো পাইলট চায় ওর নিজের রিস্ক নিয়ে বা কোনো মানুষকে মারতে কি সে এই ফ্লাই করছে? কোনো মানুষ তো ইচ্ছা করে দুর্ঘটনার শিকার হয় না। সেও তো একটা দেশের নাগরিক। তার এই বাচ্চাদের সাথে কি প্রতিশোধ, তার কি ঝগড়া তার? না না এটা তো তাইলে নর্মাল তাইলে একটা বিষয়। তাইলে ওস্তাদ জি ও যখন বিমানটা চালাইতে শুরু করছে ওরা আমাদের যেমন গাড়ি চালানোর আগে গাড়ির সবকিছু দেখে তারপর উঠে তাহলে ও এটা দেখে উঠলো না কেন আব্বা, দর্শন আপা, বিমানের তো শোনা এটা বাংলাদেশ আপনি এটা বলি, দেখেন এটা না সুন্দর ভিতরে একটা কথা এগুলোর বলছি। অনেক ইয়ে এটা আছে, আমি আপনাকে বলি, অনেক সেটা পুরানো হচ্ছে বিমান, বুঝছেন না এগুলা? বাংলাদেশের যে বিমানগুলা, জি বাংলাদেশের যে বিমানগুলা, সে ৭১ সালের সময় মনে করেন যে ইন্ডিয়ার যে দেখেন কয়েকদিন পর পর বিমান বিধ্বংস হয়, দুর্ঘটনা ঘটে। MiG-29 যে বিমানগুলা এসব হলো রাশিয়ান বিমান, অনেক পুরাতন বিমান এগুলা, ২০, ৩০, ৪০ জি বছর আগের বিমান এগুলা। বাংলাদেশের বিমান হলো ওই ইন্ডিয়ার আমলে ওই সময় যে যেটা কিনছিল MiG-29 আর M701, এই বিমানগুলা, এইগুলা হচ্ছে এক্সপায়ার বিমান। এগুলো বাংলাদেশে কোন বিমান কিনে না। গত ১৭ বছর হাসিনা কোন বিমানই কিনে নাই। কারণ বিমান যদি কিনে, বা আপনি বিমান কিনবেন কেন? আপনার কি দরকার? ইন্ডিয়া বলবে আপনি বিমান কিনবেন কেন? আপনার চতুর্দিকে দামি ইন্ডিয়া, বাংলাদেশের চতুর্দিকে ইন্ডিয়া। কারণ বিমান কেনার হুম মানে হুম হচ্ছে আপনি আমার বিরুদ্ধে, আপনি আমার শত্রু মনে করতেছেন।